করতেছেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি ধ্বংস করতেছেন হাতের মধ্যে আপনি অস্ত্র তুলে দিয়ে, তাকে আত্মহত্যার দিকে আপনি। অতএব তাদেরকে শারীরিক যে খেলাধুলা এটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এবং এর জন্য মা বাবা নিজে শরীক হতে হবে, তাদেরকে সাথে নিয়ে খেলতে হবে। এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে এডিকশন থেকে রক্ষা করা যাবে ইনশাআল্লাহ। পরিবেশ দিতে হবে, পরিবেশ দিতে হবে, বাচ্চাদেরকে বোঝাতে হবে কেন মোবাইল ফোন তাদের চোখকে, তাদের ব্রেনকে, তাদের শরীরকে ধ্বংস করে দেয়, বোঝাতে হবে তাদের ইনশাআল্লাহ। এটা হলো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। আর নিজেরা বাঁচবেন কেমনে, এটার জন্য দরকার হলো নিজের বিরুদ্ধে নিজে একটা অপারেশন করার পরিকল্পনা। নিজের অপারেশন নিজে তো সাধারণত করা যায় না, কিন্তু এই অপারেশন করতে পারবেন, এই অপারেশনে কোনো কাটাছেড়া করা লাগবে না। এটা হলো নিজের ট্রিটমেন্ট, মেন্টাল ট্রিটমেন্টের জন্য। সেটা কি, অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা আইফোন ব্যবহার করেন তো এই ফোনটা বিক্রি করে ফেলেন, কাউকে দিয়ে দেন, এবং একটা বাটনালা মোবাইল নেয়। এটা করার জন্য কিন্তু কলিজা লাগবে একটা বিশাল ব্যাপার। ছোট কলিজার মানুষ এটা পারবে? ফেসবুক ছাড়া বাঁচবো কেন, ইউটিউব ছাড়া আমি বাঁচবো কিভাবে? হ্যাঁ, বই ছাড়া থাকা যাবে, কিন্তু ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে, বাপমা ছাড়া থাকা যাবে, ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে। এরকম নেশা আজকাল যুবকদের মধ্যে হয়ে গেছে কি যায় নাই? একজনে বলে, কৌতুক বলে যে এক যুবক তার মায়ের দিকে তাকিয়ে হেসে রয়েছে, হাসি মুখে তার মায়ের দিকে তাকায় রয়েছে। তো বলে কি ব্যাপার, এরকম ঘটনা কিভাবে ঘটলো? আজকাল যুবক তো মায়ের দিকে তাকায় হাসার টাইম নেই, তার ব্রেইনে সব ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলা, সে মায়ের দিকে তাকানোর সময় নেই। আমার ভাত দাও, খানা দাও, বাইরে গেলাম, এইসব অস্তিত্ব, তার মানে ওইটা। তো বলে মায়ের দিকে তাকায় হাসছে, কারণ কি? বলে কারণ হলো মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলের কি হয়েছে? আয়ু শেষ, চার্জ শেষ হয়ে গেছে। এই জন্য এখন আর কি করবে, যে মায়ের দিকে তাকায় একটু নির্মল একটা হাসি দিস। কথাটা কৌতুকের সুরে বললেও বাস্তব। আপনি যদি নির্মল হাসি দিতে চান, মনুষ্যত্বে ফিরে আসতে চান, তাহলে আপনার স্মার্টফোনের গলা চিপে কিছুদিনের জন্য ধরুন, চেষ্টা করা যাবে? কঠিন।